আজকে মূলত ভাস্কুলার সার্জারি নিয়ে কয়েকটি কথা বলতে চাচ্ছি। সাধারণ মানুষের মধ্যে ভাস্কুলার সার্জারি অনেক রোগী কিন্তু আমরা পাই। সবচেয়ে কমনলি যেটা পাই সেটা হচ্ছে ভেরিকোজ ভেইন। ভেরিকোজ ভেইন হচ্ছে পায়ে আঁকা বাঁকা ফুলে ফুলে থাকা শিরা, যেগুলি সাধারণত লম্বা সময় যারা দাঁড়িয়ে থাকেন কর্মজীবী মানুষ তাদের মধ্যেই বেশি দেখা যায়। ভেরিকোজ ভেইন থেকে প্রথমে ভেরিকোজ ভেইন হয়তো তেমন একটা ব্যথার উদ্রেক করে না, কিন্তু ধীরে ধীরে পেশেন্টের পায়ে ব্যথা হতে থাকে। একসময় চামড়ায় পরিবর্তন আসে এবং আস্তে আস্তে সেই চামড়ায় পচন ধরে। এই রোগটার চিকিৎসা ভাস্কুলার সার্জনদের মাধ্যমে করে নিতে হয় এবং খুবই নিরাময়যোগ্য রোগ। এটি ভাস্কুলার সার্জনদের করণীয় কাজ। এছাড়াও আমরা দেখতে পাই যে অনেক মানুষের পায়ে, আঙুল, হাতেও আস্তে আস্তে কালো হয়ে যায়, গ্যাংগ্রিন হয়ে যায়, যেটা সাধারণত গ্রামের মানুষজন গ্যাংগ্রিন বলে থাকে। এই গ্যাংগ্রিনটা কিন্তু ভাস্কুলার সার্জারির রোগ। এটা হয়ে থাকে রক্তনালী ধীরে ধীরে সরু হয়ে যাওয়ার ফলে। গ্রামের মানুষজন বলে যে রক্তনালী শুকিয়ে যাওয়ার ফলে এটা হয়। এই রক্তনালীর রক্ত প্রবাহ আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং সামনের দিকের আঙুলগুলো কালো হয়ে যায়, কালো হয়ে পচন ধরে এবং পড়ে যায়। অনেক ক্ষেত্রে এই রোগের চিকিৎসার জন্য আঙুল কেটে ফেলে দিতে হয়, ক্ষেত্র বিশেষে পায়ের অনেকখানি কেটে ফেলে দিতে হয়। কিন্তু ভাস্কুলার সার্জারির যে আধুনিক চিকিৎসাগুলি বর্তমানে বাংলাদেশে সহজলভ্য হয়েছে, তাতে সম্পূর্ণ পা কেটে ফেলে দিতে হয় না, মানুষটি চলে ফিরে খেতে পারে এবং কালো হয়ে যাওয়া আঙুলের চিকিৎসা করলেই কিছু নিয়ম কানুন মেনে চললে এই রোগ নিরাময়যোগ্য। বাংলাদেশে অনেক ডায়াবেটিক মানুষ রয়েছে যাদের পায়ে খুব সহজে পচন ধরে, এটাকে আমরা ডায়াবেটিক ফুট বলে থাকি। ডায়াবেটিক ফুটের চিকিৎসা কিন্তু ডায়াবেটিসের নিয়ন্ত্রণের সাথে সাথে একজন ভাস্কুলার সার্জনেরও পরামর্শ প্রয়োজন। ভাস্কুলার সার্জারি আরো অনেক রোগ রয়েছে। গর্ভাবস্থায় মানুষের অনেক মহিলাদের পায়ে ভেরিকোসিটি দেখা দেয়, কখনো কখনো শিরা ব্লক হয়ে যায়, আমরা ডিপ ভেইন থ্রম্বোসিস বলি। হাত পা ভেঙে গেলে, প্লাস্টার করে রাখলে, লম্বা সময় বিছানায় শায়িত অবস্থায় থাকলে ডিপ ভেইন থ্রম্বোসিস হয়ে থাকে। এছাড়াও জন্মগতভাবে অনেকের রক্তনালীর টিউমার থাকে। ছোট ছোট বাচ্চাদের দেখা যায় রক্তনালীর টিউমার বা লাল লাল নীল নীল দাগ শরীরে বিভিন্ন, এগুলো এসব সকলেই ভাস্কুলার সার্জারির রোগ এবং অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসা রয়েছে। অন্তত ভাস্কুলার সার্জারির একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নিলে এই রোগগুলি সম্বন্ধে জানতে পারবেন এবং এই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জানতে পারবেন, চিকিৎসা পেতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আতাউল ইসলাম, বিশেষজ্ঞ জেনারেল এবং ভাস্কুলার সার্জন।